রাসূল বলছেন মান আহাব্বাল হাসানা ওয়াল হুসাইনা ফাকাদ আহাব্বানি, যে আমার হাসান হুসাইনকে ভালোবাসবে সে যেন আমি নবীরে ভালোবাসলো। রাসূল বলেন আমার আহলে বায়াত হলো নূহ নবীর কিস্তির মতো। নূহ নবীর সময় যখন বন্যা হইছে, নৌকাতে যে উঠছে সেই বেঁচে গেছে, যারা উঠে নাই তারা কি হইছে? ধ্বংস হইছে। তো ঠিক আমার নবী বলেন আমার আহলে বায়াতের মহব্বত যার অন্তরে থাকবে, নূহ নবীর নৌকাত লাগছিল বাতাসের ঢেউ, আর আমার প্রেমিকের গায়ে লাগবে বাতিলদের ঢেউ। বাতিল, সুবহানাল্লাহ বাবা, বাতিল বাতিল বাতিলের মধ্যে একটা ওই আহলে হাদিস, কথা কন ঠিক কিনা? অর্থাৎ যত বাতিল দুশমন রাসূল আছে এটাও একটা তুফান। এটা কি তুফান? এই তুফানের ঢেউ লাগবে, ঢেউ। নূহ নবীর নদীতে বাতাসের ঢেউ লাগছে, বাতাসে ডুববা মরছে, আর আমার উম্মতের মধ্যে ওই বাতাসের ঢেউ লাগবে না। আমার দুশমন থাকবে কিছু, ওই দুশমনদের ঢেউ লাগবে। দুশমনরা তোমাকে টাকা পয়সা দিয়ে ছলে বলে কৌশলে তোমাকে বেঈমান বানাবার চেষ্টা করবে। যাদের অন্তরের মধ্যে আহলে বায়তের মহব্বত থাকবে তাদেরকে কখনো দুশমন বাতিল বানাইতে পারবে না। তো এই জন্য আহলে বায়ত হলো ঈমানের অবিচ্ছেদ্য অংশ। আহলে বায়ত ঈমানের অবিচ্ছেদ্য অংশ, যাদেরকে ভালোবাসতেই হবে, ঠিক কি না? এই মসজিদে নামাজ হয়নি, নামাজের মধ্যে দুরূদ শরীফ পড়া হয়, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ। আমরা দুরূদ পড়লাম নবীর উপরে, এরপরে যে বলছে ওয়া আলা আলি মুহাম্মাদ, নবীর বংশধর। এই আল মানে আহাল, আহাল থেকে আহলে বায়াত। তাইলে নবীরে নামাজে সালাম দেওয়া লাগে, আবার নবীর আহলে বায়াতকেও সালাম দেওয়া লাগে। আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলেই আল্লাহ মানা হয়। কথা বলেন ঠিক কিনা? আমি যে কথাগুলো বলতেছি এটা যদি আমি সুর দিয়ে কইতাম 1 ঘন্টা লাগলো। কয় ঘন্টা? 1 ঘন্টা লাগলো। এই জন্য আমি একটু কথা বললে বুঝাই লিছি আর কি। তবে আপনার কি বুঝতে অসুবিধা হইছে? আবার বলেন, আল্লাহ মানা নবী মানা, নবী মানলেই আল্লাহ মানা। এই কথা তাহিরি কয় না, স্বয়ং আল্লাহ তাআলা কয়। আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলেই আল্লাহ মানা হয়। কথা বলেন। এই জন্য আমার যুবক ভাইয়েরা, আমার মুরব্বী বাবারা, কি দিয়ে আওয়াজ বুঝাবো? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন, কুল লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে বন্ধু আপনি বলে দেন আমি তোমাদের কাছে কিছুই চাই না। আমার পাথর দিয়া মারতে মারতে রক্তে লাল কইরা ফেলাইছে। তাই ফের জমিনে যুবক যুবক পোলাপান আমার এমন মার মারছে, এমন মার আমার পৃথিবীর কেউ মারে নাই। আমার নবী বলছে, তায়েফের যুবকরা, আমি একটু শান্তির জন্য মক্কা থেকে শান্তির জন্য আমি তায়েফের জমিনের মধ্যে এসেছি, আমার এমনি মাইরো না। ওরা এমন একটা মারা মাইর শুরু করলেন, এ যুবকের দল, এমন মায়ের আমার নবীরে মারলেন, রক্তে লাল বানাইয়া ফেলাইছে। ওই মুহূর্তে আসমান থেকে জিব্রাইল একটা পাথরের মধ্যে দাঁড়াইছে। ওই পাথরটা আমি নিজের হাতে যায়া দইরাইছি তায়েফের জমিনে। ওই পাথরের মধ্যে দাঁড়াইয়া জিব্রাইল আমার নবীরে ডাক দিয়া বলে, নবী গো আমার, ও মায়ার নবী, দয়ার নবী, আপনার এমন ভাবে মারতেছে আমি জিবরাইলের সহ্য হয় না। একটাবার শুধু অনুমতি দেন, আমি তায়েফের পাথর দিয়া এদেরকে ধ্বংস করে ফেলব। আমার নবী ডাক দিয়া কয়, জিবরাইল, তুমি যদি এদেরকে তায়েফের পাথর দিয়া ধ্বংস করে দাও, আমি কালিমার দাওয়াত আমি কার কাছে দিব? জিব্রাইল মাইরো না, এরা বুঝে নাই, বুঝে নাই, এমন ভাবে মারছে নবী একটা পাথরের মধ্যে ধাক্কা দিয়া বসছে। আমি যখন গেলাম তায়েফে, যাইয়া দেখলাম পাথরটা এখনো সেখানে আছে। যাইয়া দেখলাম পাথরটার ভিতরে এখনো নবীর রক্ত মুবারক লেগে আছে। অনেকে হাত দিয়া চুমা দেয়,
অনেকে হাত দিয়া চুমা দেয়, অনেকে মোবাইলে ভিডিও ধারণ করে। আমি ভিডিও ধারণ না কইরা পাকিস্তানিদের পাওয়ার ফাঁক দিয়ে আমার মুখটা ঢুকাইয়া ওই পাথরের ভিতরে জিহ্বা দিয়া চাটতে শুরু করলাম। হায়রে, যেই নবীর বদন মুবারকে মশা মাছি বসে নাই, ওই নবীর বদন মুবারকে কেমনের পাথর মারলি? সারাদিন দইরা বৃষ্টি হইতাছে, রসুলপুরের পোলাপানা তো সব কইরা প্যান্ডেল সাজাইছে, এরপরেও দি মাহফিলের হাল ছাড়ে নাই। এরপরও দি মানুষগুলা বৃষ্টিতে ভিজা মাহফিলে আইসা বৈশা গেছে। আমার তো মনে হয় ওই তায়েফের জমিনে যদি এই রসুলপুর ইসলামপুরের বেড়াইতগুলা থাকতো, ওরা যে নবীরে পাথর মারছে, ওই পাথরের বরাবর আমাদের মাথা দইরা দিতাম, নিজের মাথা ফাটাইয়া ফেলাইতাম, নবীর বদন মোবারকে একটা পাথরও লাগতে দিতাম না। তোমায় পাবার আশায় মন ছোটে যায় মদিনায়, তোমায় পাবার মন ছোটে যায় মদিনায়। রসুলপুর পাগলদের সুর যদি শুনে থাকো, একেবার দিদার দাও না। হে রাসূল তোমায় ভালো শুধুই মুখে না, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নামকে ডরি না। তোমায় পাওয়ার আশায় মন ছোটে যাই মদিনা। আল্লাহু আকবার বলবেন না? এই তাহিরির সুর যদি শুনে থাকো, একেবার দিদার দাও না। হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তর শুধু মুখে না, জান্নাতের আশায় নয় জাহান্নামকে ডরি না। একটা জবান বন্ধ রাখবেন না, মহব্বতে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ। আমি বলছিলাম আমার নবী বলে আমার রক্ত জড়াইছে, আমার পাথর মায়েরা রক্তে লাল বানায় ফেলাইছে। আমি তোমাদের কাছে রক্তের বদলা চাই না। নবী গো কি চান? আমার নবী বলেন আমি চাই শুধু আমার আহলে বায়তের মহব্বত। আমার যুবক ভাইয়েরা, আহলে বায়তকে মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যার ব্যাপারে আমার নবী বলেছেন আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিয়ুন বাবুহা, আমি নবী হইলাম এলেমের শহর, আর আমার আলী হইল সেই শহরের দরজা। এই জন্য আমার যুবক ভাইয়েরা, আমার মুরব্বী বাবাজিরা, ওই নবী বলেন 2 নম্বর হলো ফাতেমা, 3 নম্বরে হলো ইমামে হাসান, 4 নম্বর হলো ইমামে হুসাইন। ইমাম হুসাইন আর ইমাম হাসান এমন একটা সময় একদিন আসছে, বাবাও দুনিয়াতে নাই, মা ফাতেমাও দুনিয়াতে নাই। আমার নবীজি যেই নবীর দিকে তাকাইয়া হুসাইন নিজের ক্ষুধা দূর করত, ওই নবীও দুনিয়াতে নাই। এমন একটা সময় ইমামে হুসাইন বাইরে ডাক দিয়ে, ভাই
হঠাৎ করে কেন এমন ভাবে এরকম করতেছেন, কারণটা কি? ইমাম হাসান বড় ভাই ডাক দিয়া কয়, ভাই রে, খাবারের সাথে কে যেন আমার বিষ মিশাইয়া দিছে। আউযুবিল্লাহ কইতেন না? আরে যেই ঠুটের মধ্যে নবী চুমা দিয়া ঘুমাইতেন, যেই ঠুটের মধ্যে আমার নবী চুমা দিতেন, ওই ঠুট দিয়া বিষ পান করাইলে কেমনে রে? বিষ পান করাইলি নাফরমানের গোষ্ঠী। ওই মুখ দিয়া বিষ পান করাইয়া দিস। ইমাম হুসাইন কই, ভাই রে, এখন কেমন লাগতেছে? কই, মনে হয় আমি বাঁচতাম না। ভাই বড় ধন, রক্তের বাঁধন, ভাইয়ের সঙ্গে ভাই গাদ্দারি করবেন না। এই দুনিয়ার জমিনে দেখবেন ভাইটা যতই পাগল হোক না কেন, আলগা খাক না কেন, জুদা হোক না কেন, ভাইয়ের কপালে যখন ভাইয়ের রক্ত দেখে, ভাই কোনোদিন ঠান্ডা থাকতে পারে না। এই জন্য ভাইয়ে ভাইয়ে মিলে থাকবেন। ভাইয়ে ভাইয়ে মিলে থাকলে সমাজের মধ্যে মূল্য অনেক বেশি থাকে। ভাইয়ে ভাইয়ে কোনোদিন ঝগড়া করবেন না। এক ভাইয়ে ভালো একটা রান্না করলে ওই ভাইটারে দিয়া খাইবেন। কেমনে আলগা আলগা খান আমার বুঝে আসে না। যুবক ভাইয়েরা, আমি কি দিয়া ওয়াজ বুঝাইতাম? ওই হুসাইন ডাক দিয়া বলে, বাইরে হুসাইন, হাসান ভাই আমার বড় ভাই, কেমন লাগতেছে গো? কেমন মনে হয় যেন আমার বিষ পান করে দিছে। একটু পরে আস্তে আস্তে তিনি না ফেরার দশে ঢলে গেছেন। আর বড় ভাইকে ছোট ভাইটা ডাক দিয়ে, ও ভাই, কোহে একবার শুনি, কে তোমার খাওয়াইছে জহর, রাসূলের রানী রে, হায়রে আমার সোনার চন্দ্রমণি, হায়রে আমার সোনার চন্দ্রমণি। ছোট ভাই কয় বড় ভাই রে, ও ভাই কেমনে যাউছ লিয়া, আজকে থেকে কান্দি আমি, ভাই হারা হো ইয়ারে, হায়রে আমার সোনার চন্দ্রমণি। আল্লাহ বলে, ও জিবরাইল, ও জিবরাইল, যাও না রে চলিয়া, ওরে ৭০,০০০ ফেরেশতা নামাও, জানাজার লাগিয়া রে। আল্লাহু আকবার! হায় রে, ও রাসূলপুরের বন্ধু, যারা জান্নাতের সরদার তাদেরকে কেমনে বিষ পান করাইলি রে নাফরমান? যারা জান্নাতের গেটের মধ্যে চাবি লইয়া দাঁড়ায় থাকবো, কেমনে এদেরকে বিষ পান করা শহীদ করলি? নাই নাই, ইমাম হাসান নাই, ইমাম হুসাইন বায়াহারা পাগলের মতো। এরপর মুনাফিকরা ক্ষান্ত হয় নাই। ইমাম হুসাইনকে মারার জন্য তারা মুনাফিকের ছক এঁকেছে। কথা বলেন ঠিক কিনা? এমন মুনাফিক এখনো রাসূল পরে আছে না? না, তোমার সাথে খাইতেছে, তোমার সঙ্গে ঘুরতেছে, তোমার সামনে পায়া সালাম দিতেছে, 10টা কদম যাওয়ার পরে আবার গালি দিতেছে। এই মুনাফিকের কারণে শুধুমাত্র আমাদের ক্ষতি হয়েছে বেশি। কথা বলে, মুনাফিকরা কখনো ঐক্যবদ্ধ থাকতে চায় না। মুনাফিকরা সবসময় নিজের ঘরের মধ্যে 3টা 4টা ভাগ বানায় রাখে। এই মুনাফিকরা যুগে যুগে ইসলাম করে টুকরা টুকরা করে ফেলাইছে।
যদি মুসলমানরা এখনো এক হতে পারে, ইসরায়েলের মসনদ ভাঙ্গা সাগরে ঘুরাইয়া দেওয়া যাবে। এই জন্য আমার যুবক ভাইয়েরা, এই আক্রমণ শুধুমাত্র ইমাম হাসানের উপরই ছিল না, ইমাম হুসাইনকে তারা মারার জন্য গোপনে ষড়যন্ত্র করেছে। যে ষড়যন্ত্র কেউ বুঝে না, ষড়যন্ত্রকারী জবাব দিবেন কে? ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আপনি যতই ষড়যন্ত্র করেন না কেন, এই ষড়যন্ত্র আপনাকে কিছুই করতে পারবে না। আপনাকে নিয়ে যত ষড়যন্ত্রই করুক না কেন, কিছুই করতে পারবে না। অনেকে মনে করতেছে ইমাম হুসাইনকে শহীদ করার কারণে বলি ইসলামটা শেষ হয়ে গেছে। আপনারা এখন ইসলাম কি এখন মুর্দানা জিন্দা? ইসলাম জিন্দা হতা হয় হার কারবালা কে বাদ। গাছের গোড়ায় পানি দিলে গাছ সতেজ হয়, আর ইসলামের প্রয়োজনে রক্ত দিলে ইসলাম জিন্দা হয়। এই জন্য আমরা রক্ত দেওয়ার জন্য এখন প্রস্তুত হয়ে গেছি। হককে প্রতিষ্ঠা করার জন্য, হককে বাংলার জমিনে প্রতিষ্ঠা করার জন্য যদি জান দেওয়ার প্রয়োজন হয়, যদি মাল দেওয়ার প্রয়োজন হয়, যদি রক্ত দেওয়ার প্রয়োজন হয়, তাদেরকে বলে দিও যারা মিলাদুন নবীতে আক্রমণ করে, যারা আল্লাহর ওলিদের মাজারকে ভাঙচুর করে, তাদেরকে জানাইয়া দিও নিজের জীবনে তাজা রক্ত দিয়ে হলো এই দেশ ইসলামকে রক্ষা করার জন্য জীবন দিব। কথা বলে সব এক থাকবেন, সব এক থাকবেন। সামনে দাঁড়াইবার সুযোগ পাবে না, পালাইবারও সুযোগ পাবে না। কারণ ওলি আল্লাহর দুশমনদের ফয়সালা আমরা করতে হবে না, আল্লাহর পক্ষ থেকে ফয়সালা হবে। কিছু লোক আছে যে স্বার্থের জন্য ইসলামটার ব্যবহার করে, সুন্নিরা স্বার্থের জন্য ব্যবহার করে না, দুনিয়ার স্বার্থের জন্য ব্যবহার করে না। সুন্নিরা হককে প্রতিষ্ঠা করতে, রিয়েল ইসলামকে প্রতিষ্ঠা করতে কাজ করে। ইমাম হুসাইন আমাদেরকে এটা শিখাই দিয়ে গেছে, বাজান মাফ করে দিয়ে। এটা ইমাম হুসাইন আমরা শিখাই দিয়ে গেছে। মরে যাবে, লড়ে যাবে, লড়ে যাবে, প্রয়োজনে মরে যাবে, কিন্তু বাতিলের কাছে মাথা নত করা যাবে না। অনেকে তো বলছে যে আরে বাবা অন্তর সরকার কাছে গাড়ি তাহিরি জিগতাওরে, কত কথা কইছে রে। আমরা তাহিরি জাহিরি বাতিনি সুন্নিরা এই দুনিয়ার মসনদের পাগল না। যদি পাগল হইতাম তাইলে যে কোনো রাজনীতি দলের সদস্য পদও থাকতাম। খবর নিয়ে দেখবেন বাংলাদেশে তথাকথিত যত রাজনীতি দল আছে, কোন রাজনীতি দলের সদস্য পদও ছিলাম না। আমরা দেখেছি কে কোন দল করে সেটা না, যে কোনো দল করুক, আমরা যখন দেখবো যে এই দলের মানুষটা আমার নবীরে ভালোবাসে, আমরা তারে ভালোবাসবো। প্রেসিডেন্ট হোক, মন্ত্রী হোক, এমপি হোক, ওসি হোক, ডিসি হোক, যখন দেখবো তারা নবীকে ভালোবাসে, আমরা তাদেরকে ভালোবাসবো। যখন দেখবো তারা নবীকে ভালোবাসে না, আমরা তাদেরকে ভালোবাসতে পারবো না। ইমাম হুসাইন কি আপোষ করছে? এক বিয়াদবের বাচ্চা ওই দিন কয় ইমাম হুসাইন বলে যুদ্ধ করতে গেছে, জুতাটা খুলে বাড়ি দেওয়ার লাগেনি। ইমাম হুসাইন যদি যুদ্ধ করতে যেত তাহলে 6 মাসের বাচ্চা আলী আসগরকে সাথে লয়ে যাইতো কতক্ষণ, আর 6 মাসের বাচ্চা আলী আসগরকে কি সাথে লয়ে যাইতো? উনি যুদ্ধবিদের ঘরের যুদ্ধবিদ, মৌলা আলীর পোলা। বাপরে বাপ, বাপরে বাপ, সারা পৃথিবী মিললে 100 শক্তি, মৌলা আলী নিজে 100 শক্তি। সেরে কুদা জোরে কোন সুবহানাল্লাহ করে দেই, আল্লাহর ভাগ মারহাবা কর। আর সেই হুসাইন যুদ্ধ বুঝে না। তিনি যদি যুদ্ধ করতে চাইতো তাহলে শুধু কুশবদ্ধ তলোয়ার নিত না, আর অনেক কিছু নিত। তিনি যদি যুদ্ধ করার জন্য যাইতো তাহলে এই জৈনবের নিত না, নিজের বোন নিত না, নিজের স্ত্রীকে নিত না, নিজের মেয়েকে নিত না। কথা বলেন ঠিক কিনা? উনারা দাওয়াত করছে, উনি গেছে। এরপরে হারা মুনাফিকি করছে, আমার দাওয়াত করছেন নি আপনারা, কথা বলেন। আসার পর আমার ভাত খাওয়াইছেন নি, খাওয়াইছেন নি, পানি দিছেন নি, মাইক দিছেন নি। আমার দাওয়াত কিরাই না, যদি আমরা খাওয়ান বন্ধ করে দিতেন, পানি বন্ধ করে দিতেন। এইটা হইলো মির্জাফর, এরা হইলো মুনাফিক। তো ইমাম হুসাইন দাওয়াত করছে, দাওয়াত কইরা নিয়ে পানি বন্ধ করছে।
রাসূল বলছে দুইটা জিনিসের বাধা দিও না। একটা হলো জায়গা, রাস্তাঘাট আর কি, আমাদের রাস্তাঘাট আছে না, ক্ষেত খামার রোড আছে, বাড়ি সিবাস বাধা থাকে না। একটা হলো রাস্তাঘাটের বাধা দিও না। কে রে? তুমি নিজে সারা জীবন নিজের রাস্তা দিয়ে চলতে পারতে না, আরেকবার জায়গা দাও লাগবে। আর 2 নম্বর হলো তুমি পানির বাধা দিও না। কিসের বাধা দিও না? কাউরে হয়তো বৃষ্টির পানি বাধা দিবেন, তোমার বাড়ির পানি আমার দিকে জাকির লেগে আপনি আমের মাড়ির পানি বাধা দিলেন, আসমান দিয়ে বৃষ্টি চালু করতেছে এই পানি বাধা দিবেন কেন? তো এই জন্য পানির বাধা দিও না, জাগার বাধা দিও না। এই পানি বন্ধ করছে এজিদ দিয়া। ইমাম হুসাইনের জন্য পানি বন্ধ করছে। জুতা তো বাইরে লাগেনি, লাগেনিও। অন কিছু বলি তো আমরা চেতে যাবেন যে ফুলার আপনি জিদ দিলে ফুলা, আমি তো আমাদের ওটা নরম নরম হয়ে কথা কই। এই এলাকার মধ্যে পাওয়ার দেখায় বা তেজের ভাষা কথা কোন ঠিক না। এটা আমরা এলাকা, এই বিজয়নগর বন এটা আমরা এলাকা। এলাকার মধ্যে তো জিদ করে কথা কর ঠিক না, কবে যে ফুলার বাড়ি কাছে দমক মারে। আমি দমক দিতেছি না বাজান, এটা হক কথা। এ পানি বন্ধ করছে। আরেকবারে ক যে ইমাম হুসাইনের জন্য পানি বন্ধ করছে। আচ্ছা আপনার কন্টেন দি খাজা বাবার, খাজা গরিবের নজর দাম বেশি না ইমাম হুসাইনের দাম বেশি? আরে গাউসে পাক বলতেছে যে একটা গুরার সাহাবারা যে গুরার উপর একটা যুদ্ধ করছে, গুরার নিচের যে ফায়ারের নিচে যে দুলাড়ি আছে, এই দুলার সমানও আমি আব্দুল কাদের জিলানী না। তো খাজা গরিবের আওয়াজ যে গোটা আনা সাগরের পানিটা লুডার মধ্যে লইছে, সুবহানাল্লাহ কালকা কোন টোটাল আনা সাগরের পানি লুটার মধ্যে লইছে। তো খাজা গরিবের আওয়াজ যদি বেলায়েতের খাবার দিয়ে গোটা আনা সাগরের পানি লুটা টানতে পারে, তো ইমাম হুসাইন আপনজনদের জন্য ফুরাতের পানিটা মস্কে আনার ক্ষমতা আছে না? আনছে না কি লেগে? নানা জান কয়ে গেছে আমি শহীদ হুসাইনের শহীদ হইলে হুসাইনের রক্তের বদলায় আমার নবীর উম্মতকে জান্নাত দিব। হুসাইন যদি বলতো আল্লাহ পানি বন্ধ করে দিছে, আমার নানা যদি দুনিয়াতে নাই তো পানি তৈতো না। যেই নানা লাগে পৃথিবীর মানুষ পানি পাইলো, সেই নানা নাতির জন্য পানি বন্ধ করে দিছে। আপনি দয়া করে একটু বেস্তে থেকে হাউজে কাউসারে পানি পাঠান, পাঠাইতো কিনা? আরে পাঠাইতো কিনা? তো যারা দাওয়াত করে নিয়ে পানি বন্ধ করে দিছে, যারা দাওয়াত করে নিয়ে গলার মধ্যে ছুরি ধরে দিছে, এরা কি সঠিক মুসলমান না মুনাফিক মুসলমান? ওই দিন থেকে দুইটা ভাগ হয়ে গেছে। এর লেগিয়া মিলে না, এর লেগে বাজান মিলে না, বুঝছেন না ব্যাপারটা? বাঘ তো হিয়ান থেকে হইছে, হেরার ঘর থেকে যেটা বাইরে বাইরে আইতে আইতে এই পর্যন্ত আইছে, এটা হেই লাইন হয়েছে। আর এমন এটা যেটা বাইরে বাইরে আইছে এটা হয়েছে। তো সুতরাং এটা মিলতো না। আমি কি বুঝতে পারছি? এই বাঘকে আমরা করছি, এই বাঘ হিয়ান থেকে যদি আমরা করতাম তাহলে একজন একজনকে বুঝাইতাম। আমরা যে দলিলের কথা বলি এরা আমাদের কথা বুঝতে চায় না। এই জন্য যারা পানি বন্ধ করছে এরা কি মুসলমান? মুঝে কুফাবালো মুসাফির না সমঝো, মুঝে কুফাবালো মুসাফির না সমঝো, मैं आया नहीं हो बुलाया गया हो कि मेहमान बना कर सताया गया हो, कि मेहमान बना कर सताया गया हो, मैं रोया नहीं हो रुलाया गया हो, खुदा जान कैसी है ये मेज़बानी, बहादुर पियास कहे बंद पानी, मुकद्दर में है कौसर का पीना, मुकद्दर में है कौसर का पीना, मैं प्यासा नहीं हो पिलाया गया हो। इमाम
হুসাইন বলতেছে, ও হে কুফাবাসী আমায় মুসাফির ভেবো না, ও হে কুফাবাসী আমায় মুসাফির ভেবো না, আমি এমনিতে আসিনি দাওয়াতে এসেছি, মেহমান বানিয়ে কি যে কষ্ট দিল, মেহমান বানিয়ে আমি কাঁদিতে আসিনি, কাঁদানো হয়েছে, আজ মাথা ঝুকাতো আল্লাহরই দরবারে, সে মাথা কাটিল এজিদ সীমারে, ঠিক না? যে মাথা ঝুকাতো আল্লাহরই দরবারে, সে মাথা কাটিল এজিদ সীমারে, শাহাদাতের মর্যাদা লাভ করেছি, আল্লাহু আকবার কেন? শাহাদাতের মর্যাদা লাভ করেছি, আমি মরেছি এমন নয় জিন্দা হয়েছি। আর বড় করে আল্লাহু আকবার।